সুপ্রভাত বন্ধুরা, রাজার রূপকথা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। কিছুদিন আগে ইউটিউব শর্টসে আমি এই ভিডিওটা দিয়েছিলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের যদি পিকো মেশিন না থাকে তাহলে তোমরা চুড়িদারের ধার বা ওড়নার ধার কিভাবে সেলাই করবে। তো চলো শুরু করা যাক। 3, 2, 1. এইখানে আমি চুড়িদারের ওড়নাটা নিয়ে নিয়েছি এবং তার ধারগুলো সমানভাবে কেটে নেব। যদি অসমান থাকে সেটাকে ভালোভাবে সমান করে কেটে নিতে হবে। এরপর কাপড়টাকে আমরা বিছিয়ে নেব। কাপড়টার উল্টো দিকটা উপরে এবং সিধার দিকটা নিচের দিকে রাখতে হবে। উল্টো সিধা ভালোভাবে দেখে নিয়ে কাপড়টাকে বিছিয়ে নিতে হবে। এরপর ধার বরাবর 1/2 ইঞ্চির মতো কাপড় নিয়ে সেটাকে ভালো করে নখের সাহায্যে চেপে চেপে প্রেস করে নিতে হবে। এই 1/2 ইঞ্চিটাকে আবার মিডিল থেকে একটা ছোট্ট করে সরু ভাঁজ দিয়ে সেলাই মেশিনে ভালোভাবে চাপ দিয়ে সেলাই করে নিতে হবে। এমন করে পুরো ধারটা ভালোভাবে আস্তে আস্তে সেলাই করে নিতে হবে। এখানে আমি একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সেলাইটা আমি কীভাবে করছি। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কাপড়টাকে প্রথমে কেমনভাবে ভাঁজ দিয়ে সেই ভাঁজটুকু কাপড়কে আবার একবার মিডিলে ভাঁজ দিয়ে টান টান করে সেলাই করে নিচ্ছি। যদি তোমাদের বাড়িতে পিকো মেশিন না থাকে তাহলে তোমরা আমার দেখানো এই টেকনিক ফলো করে এমনি নর্মাল সেলাই মেশিনেও পিকোর মতো সেলাই করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আস্তে আস্তে কেমনভাবে সেলাইটা করে নিচ্ছি। উল্টো দিক দিয়ে দেখলে একদম সরু একটা পিকো মেশিনের মতো সেলাই ফুটে উঠছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। তোমরা আমার এই টেকনিক ফলো করে অবশ্যই বাড়িতে চেষ্টা করবে এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ বাই বাই।